নমস্কার। বাংলা তথা ভারতবর্ষের রাজনীতির এক উল্লেখযোগ্য দিনে আপনাদের সঙ্গে একটু দু এক কথা শেয়ার করতে আসলাম। আজকে ভাবতে খুব ভালো লাগছে, আমি এমন এক বাংলায় বাস করি যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর যিনি বাংলার নাগরিকদের জন্য সেই দিল্লির রক্তচক্ষুর সামনে গিয়ে চোখে চোখ রেখে লড়াই করার হিম্মত রাখে। আমার ভাবতে ভালো লাগছে, আজকে যেভাবে বাংলার মানুষকে বাংলার ভোটাধিকার দেওয়ার থেকে চক্রান্ত করে বাদ দেওয়ার চেষ্টা করছে এই বিজেপি, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সেই সকল বঞ্চিত ন্যায্য ভোটারদের, যাদের কাউকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, কাউকে আবার বিভিন্ন বিএলও যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা অতিরিক্ত চাপের মধ্যে কেউ আত্মহত্যা করেছে, বা বিভিন্ন বঞ্চিত মানুষদের, নিপীড়িত মানুষদের সঙ্গে নিয়ে তিনি দিল্লি গেছেন এবং দিল্লি গিয়ে সারা ভারতবর্ষবাসীর কাছে, নির্বাচন কমিশনের কাছে যিনি বলছেন চোখে চোখ রেখে যে হ্যাঁ, তোমরা অন্যায় করছো। আজকে ভাবুন তো, আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বৈধ ভোটারদের জন্য লড়াই করছেন, যেভাবে যে কথা তারা দিয়েছিলেন যে একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না, তাদের সেই কথা রেখে তিনি যখন দিল্লিতে উপস্থিত হচ্ছেন এই সকল মানুষদের, প্রতিনিধিদের নিয়ে, তখন দিল্লি সরকারের তরফ থেকে কি দেখছি, আজকে তারা পুলিশ পাঠাচ্ছে। লজ্জা! এরা জাতির লজ্জা, এটা বাংলার লজ্জা, এটা ভারতবর্ষের লজ্জা। আজকে যেখানে বৈধ ভোটারদের ভোটাধিকারের জন্য লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা অন্যদিকে দেখছি বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবার চিঠি লিখেছিলেন, কিন্তু তার কোনো উত্তর আসেনি। 58 লক্ষ মানুষের নাম অকারণে প্রথম তারা ঘ্যাচাটফুল করে কেটে দিয়েছে এবং আরো অনেক নাম বাড়ানোর চেষ্টা করছে। এদের অপরাধ কি? আজকে মাত্র 2 মাস সময় লজিক্যাল, ইললজিক্যাল বিভিন্ন নাম দিয়ে তারা যেভাবে মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছেন, এর বিরুদ্ধে সরব হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা ভুলে গেছে, এই নির্বাচন কমিশন ভুলে গেছে যে বাংলার মাটি দুর্জয় ঘাটি। এরা ভুলে গেছে যে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এই মাটি পূর্ণভূমি। আজকে তারা মনে করে বাংলার মানুষের ভোটাধিকার তারা কেড়ে বিজেপি বাংলা দখল করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। অপেক্ষা আর মাত্র কটা দিন। দায়িত্ব সহকারে বলছি, যেভাবে সামনে দাঁড়িয়ে লড়াই করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে সামনে দাঁড়িয়ে লড়াই করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামী দিনে বাংলা তার অধিকার ছিনিয়ে আনবে। একজন বৈধ ভোটারের জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করবে। আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইকে দিল্লিতে নিয়ে গেছেন, তাকে স্যালুট জানাই। আজকে সারা ভারতবাসীর কাছে আজকে বাংলা কিভাবে অপমানিত হচ্ছে, বাংলা কিভাবে শোষণ করা হচ্ছে, কিভাবে বঞ্চিত করা হচ্ছে, সেটা তুলে ধরলেন তারা। আজকে বর্ডারের কাছের বিভিন্ন রাজ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলাকেই টার্গেট করে 2 বছরের বদলে 2 মাসে এসআইআর সম্পন্ন করে তারা বৈধ ভোটারকে বাদ দিয়ে তারা ক্ষমতা দখল করতে চাইছে। আমি দায়িত্ব সহকারে বলছি ভারতবাসীর কাছে, তারা যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। 2026 নির্বাচন, বাংলার মাটি, বাংলার মানুষ বুঝিয়ে দেবে বাংলা কি জিনিস। দেখা হবে। জয় বাংলা।